হ্যালো এভরিওয়ান, হ্যাপি মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি যাদের থেকে সবাই অনেক ভালো আছেন। আসলে আমার মেসেঞ্জারে বেশ কয়েকজন মেসেজ করেছে। চাইলে আমি তাদের ওখানেই মেসেজের রিপ্লাইটা দিতে পারতাম, বাট আমার মনে হলো যে হয়তো বা অনেকে হয়তো বা সে কোয়েশ্চেনটা করতে যায়, হয়তো বা অনেকেই কি না কীভাবে হয়তো বা তার জন্য বলে না। অনেক হয়তো বা তাদের কারণে অন্যদের যাতে লাভ হয়, তাদের লাইফে যদি কোনো একটা কিছু চেঞ্জ হয়, তাহলে আমি ফিল করব আমি ব্লেসড। ওকে, তো সেটা হচ্ছে যে আমার জিজ্ঞাসা করলো যে হ্যাবিট, আপনি যে 75 ডেজের হ্যাবিট চ্যালেঞ্জ নিছেন, এটা তো বুঝলাম যে এক্সারসাইজ শরীরের জন্য, লাইফের জন্য দরকার। তো এরপর আর কি কি উপকার হতে পারে, তো তাদেরকেই বলতেছি, যারা জানতে চেয়েছিল তাদেরকেই। আমি অনেকেই হয়তো বা জানে আমি মার্কেটেই থাকি, আমি প্রফেশন হচ্ছে বারবার শপ, আর সাথে আমি অনলাইন এডুকেশনও করতেছি, কারণ লাইফে গ্রোথ করার জন্য। আমি যদি বলি আগামী 2014 অক্টোবর, 2040, আমি 10 কোটি মানুষকে ইন্সপায়ার করার জন্য চিন্তা ভাবনা আছে আমার। তো ইন্সপায়ার মিনস হেলথ, রিলেশনশিপ, মানি, এই তিনটা নিয়ে কাজ করার উদ্দেশ্য আমার। সো কারণ এই তিনটা জিনিসই আমাদের প্রত্যেকটা মানুষেরই লাগে, যেটা প্রত্যেকটা মানুষেরই দরকার। যেটা আপনার যদি হেলথ ঠিক না থাকে, আপনার থেকে যদি ফাইন্যান্সিয়াল ঠিক থাকে, আপনার রিলেশনশিপ ঠিক থাকে, আপনার থেকে যদি আসলে অনেক দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছি। যদি আপনার থেকে যদি ধরেন আপনার রিলেশনশিপ ঠিক আছে, আপনার হেলথ ঠিক আছে, আপনার মানি নেই, তাইলে ওই মানিটা আপনার প্রয়োজন। তো আপনার মানিও আছে, আপনার হেলথ আছে, আপনার সম্পর্ক ঠিক নেই, যার কারণে হয়তো অনেকে ডিভোর্স হয় বা অনেকের অনেক কিছুর ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায়। সো মানে তিনটা জিনিসেই নিয়ে পুরো দুনিয়াটা চলতেছে, আপনি যদি একটু ভাবেন, দেখলে বুঝতে পারবেন, ভাবলে। সো এইটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আমার আছে। সো আমি যদি মনে করেন, হ্যাবিটের মানেটা হচ্ছে নিজের সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে ওটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। আমরা কিন্তু যারা জীবনযাপন করতেছি, যারা দেখেন এন্টারটেনমেন্ট নিয়ে, তারপরে সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে আমরা যা আনন্দভোগ করতেছি, এটা আপনি করতেছেন, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে করাচ্ছে, যে টাইমটা ওয়েস্ট করাচ্ছে আপনাদের। সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হচ্ছে যে আপনারে যে কোনো কিছু করার জন্য উৎসাহিত করে, যে আপনি হয়তো রাত্রে চিন্তা করছেন যে আমি সকাল উঠে এটা করবো, ওটা করবো, ওটা করবো, ওটা করবো, ওটা করবো। তো আর সাবকনসিয়াস মাইন্ডে আপনারা বলে কি, আরে না একটু একটু ঘুমা, একটু পর উঠবে আর কি, একটু পর উঠবে আর কি। এটা সাবকনসিয়াস মাইন্ড আপনার কোনোদিন না বলবে না, বা আপনার আরামদায়ক বলবে যে আর এখন না, একটু পরে করিস, একটু পরে এসে। এক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু কি লাইফের ক্ষেত্রে আগাইতে পারতেছি না। তো সেম লাইক আমি এখন আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি ট্রেন করতেছি, যাতে আমার লাইফ আমি যেটা চাচ্ছি সেটা আমি হাসিল করতে পারি। তো এখন আমি যদি বলি, আপনি জানেন আমি সিগারেট ধূমপানের জন্য ক্ষতিকর, তো সেটা আমি কোন আকলে, কোন জ্ঞানে বলবো? আমি সিগারেট খাই, যদি সিগারেট খাই, যদি আপনাদেরকে বলি যে সিগারেট খাইয়েন না, ওটা তার মানে হচ্ছে না ভাই। প্রথমে আমার নিজেকেই পরিবর্তন করতে হবে, দেন আফটার দ্যাট আই এম চেঞ্জ আদার পিপল। দ্যাটস ওয়াই মাই হ্যাবিট চ্যালেঞ্জ 75 ডেজ আমি নিছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে আমি সকাল উঠতে লেটে গেছি। আমি যেখান থেকে আমার বাসা এখানে আসা 2 কিলোমিটার লাগে হেঁটে আসা। আর বর্তমানে এখন গরমের অবস্থা তো জানেনই, আর ওমানের কী বা বলবো, জাস্ট নো কমপ্লেন্ট। এটা আপনার আমার কারো হাতে নেই, এটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে, উনি দিচ্ছে। হয়তো বেঁচেতে খারাপ কিছু হতে পারতো। তো এটাও হ্যাবিটসের কারণে মাইন্ডে চেঞ্জটা আসে। তো এই জন্যই চ্যালেঞ্জটা নেওয়া। তো আপনারা যারা চান লাইফে আসলে গ্রোথ করার জন্য, লাইফে কিছু একটা করার জন্য, কারণ সব গেম হচ্ছে মাইন্ডে। সাবকনসিয়াস মাইন্ডকে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, লাইফে যে কোনো কিছু আপনি হাসিল করতে পারবেন, 1000% আমি সেটা গ্যারান্টি। আপনি সোশ্যাল মিডিয়াতে, নেটে, গুগলে চেক করে দেখিয়েন এই জিনিসটা কি আসলে। থ্যাংক ইউ বিএসএস স্যার, আমার যে ট্রেনার মেন্টর, ওনার জন্য হয়তো আমি এখন এই যে পর্যায়ে আসছি, যেখান থেকে আসছি এই পর্যায়ে আসছি, সেটা আমার লাইফে হয়তো বা পেপার মানির ক্ষেত্রে গুরুত্ব ততটা এখনো হয় না। পেপার তো অনলি জাস্ট মানি, বাস অনলি নাম্বার,
পেপার শুধু না, ওটা তো আজকে নিলে কালকে সেটা আমি করবোই, সেটা আমার কনফিডেন্স 1000% তো যে মাইন্ডসেটটা আমার ভিতরে গ্রোথ হচ্ছে, যেটা হয়তো আমি দেশের জন্য চিন্তা ভাবনা করতেছি 10 কোটি মানুষকে ইন্সপায়ার করার জন্য, সেটা তো অনেক বড় কিছু না। তো সেটাও একটা হয়তো এখন নিজেকে চেঞ্জ করতেছি, হয়তো যা আমার যা যা হয়তো আমি আমার হয়তো প্রয়োজন, আমার হয়তো চেঞ্জ হয় না, তাই এটা আমি কন্ট্রোলে আনতেছি। দেন সবার সাথে অবশ্যই শেয়ার করব। আর লাইফে অবশ্যই সবার গ্রোথ করার দরকার। তো সব কিছু বিলিভ করো, আপনারা সব কিছু দুনিয়াতে সব কিছু হচ্ছে এনার্জি। হ্যাঁ, আপনি যদি আজকে থেকে যদি বিগত 10-15 বছরের পিছনে যান আর বর্তমানে অবস্থান করেন যেখানে আছেন, সেই কাজে আমি 10 বছর পিছনে যান, আপনি দেখেন আপনার লাইফে তখন আপনি কী চিন্তা ভাবনা করছিলেন, কি কোন স্থানে কী অর্জন করার জন্য। দেন ইউ নাও সেম লাইক আপনি এখন সেই জায়গাটাই অবস্থান আছেন। আপনি নিজের মনকে একবার প্রশ্ন করে দেখেন, আপনি বর্তমানে যে জায়গাতে অবস্থান করতে চাইছিলেন, এখন সেই জায়গাতে আপনি অবস্থান করতেছেন। সো আমাদের লাইফটা সব কিছু দুনিয়াটা মিলাই হচ্ছে এনার্জি। হ্যাঁ, তো লাইফে যেটা চান, আপনার ড্রিম, আপনার স্বপ্ন, সেটা বলেন, সেটা করার জন্য তৈরি হয়ে যান। অবশ্যই ডেফিনেটলি আপনার লাইফে সাকসেস, আপনার ড্রিম, স্বপ্ন সব কিছু পূরণ হবে। আর তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে দ্য সিক্রেট। হ্যাঁ, দ্য সিক্রেট একটা বুক আছে, সেটার মুভিও আছে। তো অনেকে যদি জানেন না যে এনার্জির মানেটা কি, সো আপনারা দ্য সিক্রেট বুকটা আসলে বাই করেন যারা পড়তে পারেন। আর যারা পড়তে পারেন না, তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করেন। 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিটের মতো দ্য সিক্রেট। এটা যদি আপনারা দেখেন, আপনাদের লাইফের এনার্জিটা কি কাজ করে, আপনার লাইফে প্রত্যেকটা ড্রিম আপনি হতে পারতে পারেন 10 কোটি মানুষকে ইন্সপায়ার করার মানে কি, এতে কি পারবে নাকি না, আসলে পসিবল। যদি আপনি চান, আপনি দ্য সিক্রেট মুভিটা দেখলে, দ্য সিক্রেট বুকটা পড়লে আপনি বুঝতে পারবেন লাইফে এনার্জিটা কীভাবে কাজ করে। হ্যাঁ, তো অবশ্যই দেখেন, চেষ্টা করেন। আমিও চেষ্টা করবো আপনাদের মাঝে ছোটো মানে কি ক্যাপসুলের মতো করে আনা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো। দ্য সিক্রেটের পার্ট টু পার্ট আপনাদের জন্য নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কারণ আমার লাইফে হচ্ছে আমি একজন গ্রোথ করলে আমার পার্শ্ববর্তী মানুষ যদি গ্রোথ করতে না পারে, আমি একজন এখানে যদি মনে করেন গ্রামের মধ্যে আমি একটা 10তলা বিল্ডিং করছি, আমার পার্শ্ববর্তীরা কিন্তু বেড়ার ঘর, টুনির ঘর বা একতলা বিল্ডিং, তো সেইটা তো মজা নাই। আমার সাথে 10তলার সাথে আমাদের বাড়িতে যেটা 120-30 ঘর থাকলে 120-30 ঘর সেটা 10তলা থাকতে হবে, সেম হতে হবে, তো তারপরে না আসবে মজা ভাই। হ্যাঁ, তো সো এনজয় ইউর সেলফ, এনজয় ইউর লাইফ, গড ব্লেস ইউ, হ্যাভ এ নাইস ডে, বাই।